অনার্স অ্যাপ্লিকেশনের জন্য প্রথমে আমাদের একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। ব্রাউজারের সার্চ বারে লিখতে হবে এনইউ। এনইউ লিখে যদি আমরা সার্চ করি তাহলেই ন্যাশনাল ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েব পেজ লিঙ্ক সেটি সামনে শো করবে। সো এখানে অ্যাডমিশন হোম লিঙ্কে ক্লিক করতে হবে। ক্লিক করে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এটি হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েব পেজ। এখানে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশনের যে ফর্মটি সেটি চলে আসবে। এই ফর্মটি আমাদের 5টি ধাপে সম্পন্ন করতে হবে, 5টি স্টেপে। প্রথম স্টেপে আমাদের এসএসসি এবং এইচএসসি যে ইনফরমেশনগুলো সেগুলো ফিল আপ করতে হবে, অর্থাৎ এসএসসি এবং এইচএসসি রোল, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড অর্থাৎ কোন বোর্ড থেকে আমরা পরীক্ষা দিয়েছি এবং পাসিং ইয়ার অর্থাৎ কত সালে আমরা পরীক্ষা দিয়েছি, এই ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করতে হবে। সো এইখানে এই ইনফরমেশনগুলো সুন্দরভাবে ফিল আপ করা হয়ে গেলে আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করলে আমাদের দ্বিতীয় স্টেপ চলে আসবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমরা যে ইনফরমেশনগুলো দিলাম সেগুলো যদি সঠিক থাকে তাহলে অ্যাপ্লিকেন্টের সম্পূর্ণ তথ্য এখানে শো করবে। যদি সবগুলো তথ্য একটু যাচাই করে নেব, যদি সব তথ্য ঠিক থাকে তাহলে আমরা নেক্সটে ক্লিক করব, আর যদি ঠিক না থাকে তাহলে ক্লিক টু চেঞ্জ এ ক্লিক করব। সো আমরা এখানে নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করলে আমাদের কলেজ সিলেকশনের যে স্টেপটি সেটা চলে আসবে। কলেজ সিলেকশনের পূর্বে আমাদের ডিভিশন সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে বিভাগে কলেজটা অবস্থিত সে বিভাগটি সিলেক্ট করতে হবে। এরপর ওই বিভাগের যে জেলার মধ্যে কলেজটি অবস্থিত সেই জেলাকে সিলেক্ট করতে হবে। জেলা সিলেকশনের পরে আমাদের এখানে কলেজগুলো অটোমেটিকলি স্টোর হয়ে যাবে ওই জেলার মধ্যে যে কলেজগুলো রয়েছে। সেখান থেকে আপনার পছন্দের যে কলেজটি সেটি সিলেক্ট করতে হবে। যখন আপনার পছন্দের কলেজটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, তার এরপরে আপনার পাশেই ওই কলেজে যেসব বিষয় অনার্স ফ্যাকাল্টি রয়েছে সেই বিষয়গুলো শো করবে। সেখান থেকে আপনার পছন্দের যে সাবজেক্টগুলো সেগুলো ক্রমানুযায়ী আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনার পাশেই সাবজেক্ট লিস্ট শো করবে। সো আপনার যে সাবজেক্টটিতে পড়ার ইচ্ছুক, প্রথম পছন্দ সেই সাবজেক্টটি প্রথমে চয়েস দেবেন। এরপর ক্রমান্বয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এভাবে সাবজেক্ট চয়েস দেবেন। সো সাবজেক্ট চয়েস দেওয়ার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটি হচ্ছে আমাদের চতুর্থ স্টেপ। চতুর্থ স্টেপে হচ্ছে আপনার কোনো কোটা আছে কিনা, অর্থাৎ আপনার যদি কোনো কোটা থাকে তাহলে ইয়েস দিতে হবে, আর যদি কোটা না থাকে তাহলে নো দিতে হবে। নো দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। সো নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে আমাদের পঞ্চম স্টেপ চলে আসবে। পঞ্চম স্টেপ হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেন্টের যে ফটো সেটি আপলোড করতে হবে, এবং ফটোর যে সাইজ অর্থাৎ ফটোর যে ডাইমেনশন সেগুলো এখানে পাশে উল্লেখ করা আছে। হাইট 150 পিক্সেল হতে হবে, ওয়াইড 120 পিক্সেল হতে হবে, ফরম্যাট জেপিজি হতে হবে, ম্যাক্সিমাম সাইজ হতে হবে 50 কিলোবাইট। সো এগুলো হাইট সম্পূর্ণ রিকোয়ার্ড না থাকলে আপনি এখান থেকে একটি নতুন ট্যাবে গিয়ে রিসাইজ লিখে সার্চ করলে আপনার ফটো রিসাইজার একটি লিঙ্ক চলে আসবে ফ্রি। সেখানে আপনি আপনার ইমেজটি রিসাইজ করে নিতে পারেন। সো আমি এখানে রিসাইজ লিখে সার্চ করেছি এবং এখানে প্রথমে পিক রিসাইজার একটা অপশন আছে, সেখানে ক্লিক করলাম। এখানে যে অ্যারো অপশন আছে সেখানে ক্লিক করে আপনার ফটোটি এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে আপনার ফটোটি এখানে আপলোড হবে। আপলোড করার পর একটু স্ক্রল ডাউন করলে আপনার এই যে নিচে আপনি একটু স্ক্রল ডাউন করে যখন যাবেন তখন দেখবেন নিচে 50% স্মলার আছে। সো এখানে ক্লিক করে কাস্টমাইজ সাইজ দিতে হবে। কাস্টম সাইজ দেওয়ার পরে এখানে ওয়াইড দিতে হবে, যেটা রিকোয়ার করছে 120, এবং হাইট দিতে হবে 150। সো আপনার হাইট এবং ওয়াইট সিলেকশন হয়ে গেলে নিচে একটু স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করলে আপনি এখানে দেখতে পারবেন ইমেজ ফরম্যাট। সো এখানে ইমেজ ফরম্যাট আপনাদের এখানে পিএনজি আছে, আপনাকে যে ফরম্যাট তারা সাজেস্ট করছে সে ফরম্যাট আপনাকে রাখতে হবে। এটা জেপিজি ফরম্যাট রাখতে বলছে। সো এখানে দেখা যায় প্রথমটি হচ্ছে জেপিজি। সো জেপিজি রাখলাম। ইমেজ কোয়ালিটি যা আছে আমি তাই রাখবো, এখানে চেঞ্জ করবো না। এরপরে আপনাদের যখন সম্পূর্ণ ডান হয়ে যাবে আই এম ডানে ক্লিক করতে হবে অ্যান্ড রিসাইজ মাই পিকচার। সো এখানে ক্লিক করলে আপনার ফটোটি দেখতেছেন আগে অরিজিনালে ছিল 300x393 এবং 51 কিলোবাইটের একটি ফটো, সেটা 120x200 150 6 কিলোবাইটের একটি ফটোতে কনভার্ট হয়ে গেছে। সো এখানে সেভ টু ডিস্কে ক্লিক করতে হবে। সেভ টু ডিস্কে ক্লিক করলে আপনার ফটোটি আপনার পিসিতে সেভ হয়ে যাবে। সেভ হওয়ার পর এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার যে রিসাইজ ফটোটি সেটিকে সিলেক্ট করে এখানে আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। এরপর নিচে ইমেল ঠিকানা আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে হবে। ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে আপনি যখন এখানে ফটো, মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দেবেন, দেওয়ার পরে আপনাকে এখানে
প্রিভিউ অ্যাপ্লিকেশন নামে একটি অপশন শো করবে, সেখানে ক্লিক করতে হবে। সো প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশনের যে ইনফরমেশনগুলো দেওয়া দরকার ছিল সবগুলো ওকে। এখন সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশন ডান হয়ে যাবে। এখানে আপনার অ্যাডমিশন রোল নম্বর দেওয়া থাকবে, ইওর পিন নাম্বার দেওয়া থাকবে এবং পাশেই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটি থাকবে। এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে হবে। সো এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটি ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার এখানে আপনার ফর্মটি শো করবে। সো দেখা যাচ্ছে এখানে ফর্ম শো করছে, আমাদের অ্যাপ্লিকেশন ডান। এখন আমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্টটি এক এক কলেজে এক একভাবে দেওয়া থাকে। ওই যে কলেজে আপনি অ্যাপ্লিকেশন করছেন সেই কলেজের নোটিশ একটু চেক করবেন। চেক করার পর তারা যেভাবে অ্যাপ্লিকেশনের ফি প্রদান করতে বলবে সেভাবে প্রদান করতে হবে। সো আপনি এটা ব্যাংকিংয়ের মাধ্যমে করতে পারেন এবং কলেজে সরাসরি গিয়েও জমা দিতে পারেন। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।